আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। तिरमिजी शरीफ अबवाबुत तहारत बाबू मा जाअ फित तयम्मुम हदीस 145। তায়াম্মুম সম্পর্কিত এই বাবের মধ্যে মূলত তায়াম্মুমের কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা বলা হয় নাই, মুতলাক বলা হয়েছে বাবু মা জাআ ফিত তায়াম্মুম। আসলে এখানে আলোচনা করা হবে তায়াম্মুমের পদ্ধতি সম্পর্কে, কিভাবে তায়াম্মুম করতে হয়। এই বাবের মধ্যে দুটি মাসলায় ইখতিলাফ হয়েছে উলামায়ে কিরামের মধ্যে। একটি হলো তায়াম্মুমের জন্য দরবা, পাক মাটির উপরে যে হাত মারতে হবে এটা কয়বার মারতে হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। দ্বিতীয় হলো মাসেহ করতে হবে চেহারা এবং হাত। চেহারার ব্যাপারে ইখতিলাফ নেই, কিন্তু হাতের ব্যাপারে ইখতিলাফ রয়েছে যে হাত কত দূর পর্যন্ত মাসেহ করতে হবে। প্রথম মাসলা জরবা কয়টা হবে, এ ব্যাপারে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি 5টি মাযহাব উল্লেখ করেছেন। মাস লাগাইছো? এক নম্বর মাযহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ 4 মাযহাবের 3 মাযহাবের ইমাম, এবং লাইস ইবনে সাদ আরো জমহুর উলামায়ে কেরাম ওনাদের মতে তায়াম্মুমের জন্য দরবা হবে 2টি, 2বার হাত মারতে হবে। একটা চেহারার জন্য আর একটা হলো 2 হাতের জন্য। দ্বিতীয় মাযহাব ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ 4 মাযহাবের 1 ইমাম, আর বাকি 3 ইমাম প্রথম মত দিয়েছেন। এছাড়াও ইমাম ইসহাক, ইমাম আউজাই এবং বাজ আহলে জাহের ওনাদের নিকটে দরবা হবে একটা, একবার হাত মারবে, এ দিয়েই হাত এবং চেহারা মাসেহ করবে। 2টার জন্য একবার দরবা হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকেও এই মত রয়েছে, ওনার একটি রিওয়ায়াত রয়েছে। তৃতীয় মাযহাব হযরত হাসান বসরি, ইবনু আবি লাইলা, ওনাদের মাসলাক হলো দরবা 2টি হবে, তবে প্রত্যেক দরবা দিয়ে একবার দরবা দিয়ে চেহারা এবং হাত মাসেহ করবে, আবার আরেকবার হাত মারার পরে সেই হাত দিয়ে আবার চেহারা এবং হাত মাসেহ করবে। বুঝে আসছে? চেহারার জন্য 1 নম্বর মাযহাব জমহুরের মাযহাব, 3 ইমামের মাযহাব হলো 2 দরবা হবে, চেহারার জন্য একটা, হাতের জন্য একটা।
দ্বিতীয় মাযহাব হলো যে না, দরবা একটা হবে, এই এক দরবা দিয়ে হাত এবং চেহারা মাসেও করবে। তৃতীয় মাসলাক হলো হাসান বসরি, ইবনে আবি লায়লা, যে দরবা দুইটা হবে, তবে এক দরবা দিয়ে হাত এবং চেহারা মাসেও করবে, আবার আর এক দরবা দিয়ে হাত এবং চেহারা মাসেও করবে। চতুর্থ মাসলাক মুহাম্মদ ইবনে সিরিনের মাসলাক, দরবা তিনটি হবে, এখানে অঙ্গ দুইটা, হাত আর চেহারা, তিনটা দরবা দিয়ে করবে কি, একটা চেহারার জন্য, আর একটা দুই হাতের জন্য, আর একটা দুইটার জন্য, অর্থাৎ শেষে আর এক দরবা দিয়ে চেহারা এবং হাত সব মাসেও করবে, তাহলে দরবা হইবে তিনটা। আল্লামা ইবনু বাজবাজা, ওনার মাসলাক হলো দরবা হবে চারটা। কয়টা? চারটা। চেহারার জন্য দুইটা এবং দুই হাতের জন্য দুইটা। দ্বিতীয় ইখতিলাফ হলো মিকদারে মাসহে ইয়াদাইন, দুই হাত কতদূর পর্যন্ত মাসহ করবে এ ব্যাপারে। এখানে মাযহাব রয়েছে চারটি। এক নম্বর মাযহাব হলো মিরফাকাইন পর্যন্ত মাসহ করা ওয়াজিব। মিরফাকাইন মানে কনুই পর্যন্ত। এটা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, তিন ইমামের মত, এবং সাথে আছেন লাইস ইবনে সাদ এবং জুমহুর উলামায়ে কেরাম। দ্বিতীয় মাসলাক হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম আউজাই এবং আহলে জাহির যারা, ওনাদের মাযহাব হলো রুসগাইন, কবজি, হাতের কবজি পর্যন্ত মাসহ করবে। তৃতীয় মাসলাক হলো আল্লামা ইবনু রুশদ, কেউ কেউ আল্লামা ইবনু রুশদ এটাকে ইমাম মালিকের কওল বলেছেন, এবং আল্লামা জারকানি তিনিও এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাসলাক বলেছেন। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটা মূলত তার মূল মাযহাব না, এটা তাতবিকের জন্য বলা হয়েছে। সেটা হলো কবজি পর্যন্ত মাসহ করা ওয়াজিব, আর কনুই পর্যন্ত মাসহ করা এটা সুন্নাত। বুঝেছে? চতুর্থ মাযহাব ইবনে শিহাব জুহরির মাযহাব, তিনি বলেছেন হাত তায়াম্মুমের ভিতরে মাসহ করতে হবে বগল পর্যন্ত, একেবারে শুরু থেকে বগল পর্যন্ত। প্রকৃতপক্ষে এখানে মূল ইখতিলাফটা হয়েছে তিন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদের মধ্যে। একদিকে তিন ইমাম, একদিকে এক ইমাম। তিন ইমাম কে কে? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি। ওনাদের মত হলো দরবা দুইটা হবে এবং হাত মাসেও করতে হবে কনুই পর্যন্ত। প্রতিপক্ষ হলেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওনার মতে দরবা হবে একবার আর হাত মাসেও করতে হবে কবজি পর্যন্ত। অতএব পাঁচ মাযহাব আর চার মাযহাব, এটাকে আমরা মূল দুইটা গ্রুপে ভাগ করেছি। জুমহুর আইম্মায়ে সালাসার এক মাযহাব আর ইমাম আহমদ ইবনে হাম্বলের এক মাযহাব। আসো ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ওনার সাথে রয়েছেন ইসহাক, ওনাদের দলিল কি? ওনাদের দলিল হলো এই বাবে উল্লেখিত হযরত আম্মার ইবনে ইয়াসিরের হাদিস, যেখানে এক দরবা এবং কবজি পর্যন্ত মাসহের কথা বলা হয়েছে।
হাদিস আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু বিত্তায়াম্মুমি লিল ওয়াজহি ওয়াল কাফাইন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তায়াম্মুম করার জন্য নির্দেশ দিলেন লিল ওয়াজহি ওয়াল কাফাইন, দুই হাত এবং দুই হাতের এখানে কবজি, হাতের তালু তো কবজি পর্যন্ত, কাফাইন মানে হাতের তালু, তো এটা কবজি পর্যন্ত, এবং চেহারা। এখানে হাতের জন্য ইয়াদাইন শব্দ ব্যবহার না করে কাফাইন শব্দ ব্যবহার করা হয়েছে। তো কাফাইন এটা রুসগাইন বা কবজি পর্যন্তই হয়ে থাকে। এবং যেহেতু এই হাদিসটি আসাহ মাহফিল বাব, এই অধ্যায় যত হাদিস বর্ণিত হয়েছে তার ভিতরে সবচেয়ে সহি, ইমাম আহমদ ইবনে হাম্বল অধিকাংশ জায়গায় তার মাযহাব কায়েম করেছেন আসাহ মাহফিল বাব এর ভিত্তিতে। কোন একটা মাসলায় যদি অনেক হাদিস পাওয়া যায় বিভিন্ন মুখী, তখন সবচেয়ে সহি যেটা সেটাকে তিনি তার মাযহাব বানিয়েছেন। এই ভিত্তিতে তিনি এই হাদিসকে দলিল নিয়ে তার মাযহাব কায়েম করেছেন। আর জুমহুর উলামায়ে কেরাম আইম্মায়ে সালাসা, ওনাদের দলিল হলো সুনানে দারিকুতনি এবং বাইহাকি, সেখানে একটি হাদিস রয়েছে, বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে মুখাল্লাদ ওয়া ইসমাঈল ইবনে আলী ওয়া আব্দুল বাকি ইবনে কানে ক্বালু হাদাসানা ইব্রাহিম ইবনে ইসহাক আল হারবি ক্বালা হাদাসানা উসমান ইবনে মুহাম্মদ আল আনমাতি ক্বালা হাদাসানা হারামি ইবনে উমারাতা আন আযরাতা ইবনে সাবিত আন আবি যুবাইর আন জাবির, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত-তায়াম্মুমু দারবাতুন লিল ওয়াজহি ওয়া দারবাতুন লিয-যিরাআইনি ইলাল মিরফাকাইনি। তায়াম্মুম হলো চেহারার জন্য এক দরবা আর হাতের বাহু কনুই পর্যন্ত এর জন্য এক দরবা। রিজালুহুম কুল্লুহুম সিকাত, এই হাদিসের সনদের সমস্ত রিজাল বা রাবিরা সিকা। ওয়াস-সাওয়াবু মাওকুফুন, এবং এখানে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মারফু সূত্রে বর্ণনা করা হয়েছে, তবে সহি কথা হলো, সঠিক হলো যে হাদিসটি মূলত মারফু না, এটা মাওকুফ। এই হাদিস জুমহুরের দলিল। এই হাদিসের উপরে প্রথম এতরাজ হয়েছে, এই হাদিসের ভিতরে একজন রাবি আছেন ওসমান ইবনে মুহাম্মদ, যার সম্পর্কে আল্লামা ইবনুল জাওজি বলেছেন ওয়া ওসমান ইবনে মুহাম্মদ মুতাকাল্লামুন ফিহ, ওসমান ইবনে মুহাম্মদ একজন মুতাকাল্লাম ফিহ, একজন সমালোচিত রাবি। এখন এই অভিযোগের জবাব জুমহুরের পক্ষ থেকে দিতে হবে। জুমহুরের পক্ষ থেকে জবাব হলো যে মূলত ওসমান ইবনে মুহাম্মদ তিনি মুতাকাল্লিম ফি রাবি না, ওনার সম্পর্কে ইবনুল জাওজির বক্তব্য গ্রহণযোগ্য নয়। আল্লামা তাকিউদ্দিন ইবনু দাকিকিল ঈদ তিনি আল্লামা ইবনুল জাওজিকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে ইন্না হাযাল কালামা লা ইউকবালু মিনহু, আল্লামা ইবনুল জাওজির এই কথা গ্রহণযোগ্য হবে না, লিআন্নাহু লাম ইউবাইয়িন মান তাকাল্লামা ফি, কারণ তিনি বলেননি যে কে তার সমালোচনা করেছে। ওনাকে মুতাকাল্লাম ফি বলা হয়েছে, সমালোচিত রাবি। সমালোচনাকারী কে সেটা লাগবে না, কিন্তু সেটা তিনি স্পষ্ট বলেন নাই। ওয়াকাদ রাওয়া আনহু আবু দাউদ ওয়া আবু বকর ইবনে আবি আসিম ওয়া গায়রুহুমা,
এই রাবি থেকে ইমাম আবু দাউদ, আবু বকর ইবনে আবি আসেম সহ অন্যান্যরা হাদিস বর্ণনা করেছেন। ওয়াজাকারাহু ইবনু আবি হাতেম ফি কিতাবি, এবং ইবনু আবি হাতেম তার কিতাবে এই রাবির উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াজকুর ফিহি জারহান ওয়ালা তাদিলা, সেখানে তিনি তার পক্ষে কোনো জারা বা তাদিল কিছুই উল্লেখ করেননি। সুতরাং একটা অভিযোগ ছিল একজন রাবি সম্পর্কে, ওসমান ইবনে মুহাম্মদ সম্পর্কে, জুমহুরের পক্ষ থেকে সেটার জবাব দেওয়া হয়েছে। দ্বিতীয় এতরাজ করা হয়েছে যে ইমাম দারিকুতনি হাদিসটি মাওকুফান রিওয়ায়াত করেছেন। কারণ তিনি এটি মাওকুফ রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইবনে মুখাল্লাদ ক্বালা হাদাসানা ইব্রাহিম আল হারবি ক্বালা হাদাসানা আবু নুআইম ক্বালা হাদাসানা আজরা ইবনু সাবিত আন আবি যুবাইর আন জাবের, এই সনদে তিনি বর্ণনা করেছেন। তো তিনি মারফু রিওয়ায়াত করেছেন, কিন্তু পরে তিনি বলেছেন ওয়াসসাওয়াবু মাওকুফুন। আমরা শুনলাম যে তিনি বলছেন আসল বা সঠিক হলো যে হাদিসটি মাওকুফ। অতএব এই হাদিসটি এর ব্যাপারে একটা অভিযোগ যে হাদিসটি মারফুও আছে মাওকুফও আছে, আমরা কোনটা গ্রহণ করব? দুই রকম হয়ে গেছে। এই এতরাজ আসলে যথার্থ না। এখানে আবু নুআইম এবং ওসমান ইবনে মুহাম্মদ এই দুইজনের রিওয়ায়াতের ভিতরে মতনের ভিতরে বড় ইখতিলাফ রয়েছে। অতএব একটা মাওকুফ একটা মারফু, কিন্তু মতনের পার্থক্য দেখে বোঝা যায় যে মূলত এই হাদিসটি এক হাদিস না, ভিন্ন হাদিস। অতএব ভিন্ন হাদিস, একটা মারফু আর একটা মাওকুফ, দুইটা ভিন্ন ভিন্ন হাদিস, এটা নিয়ে তো এতরাজ হইতে পারে না। একই হাদিস যদি এক সূত্রে মারফু এক সূত্রে মাওকুফ হয় তখন এটা এতরাজ হয়, কিন্তু মতনের পার্থক্য দৃষ্টে বোঝা যাচ্ছে যে এখানে মূলত হাদিস দুইটি, সুতরাং এই অভিযোগ গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, ওসমান ইবনে মুহাম্মদ এবং আবু নুআইম এই দুই সূত্রে হাদিসটি এসেছে, এক সূত্রে মারফু এক সূত্রে মাওকুফ, কিন্তু দুইজন সিকা রাবী। তো যদি ধরে নেওয়া হয় যে না একই হাদিস, দুইজনের বর্ণনায় দুই রকম আসছে, একটা মাওকুফ একটা মারফু, সেক্ষেত্রে দুইজন যেহেতু সিকা রাবী, এই জন্য একজনের হাদিসকে শাজ বলা যাবে না। শাজ বুঝো? যে দুইটা হাদিসের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, একটা রাবী কম সেকা আর একটা রাবী বেশি সেকা। যে রাবী বেশি সেকা তার হাদিসটি হবে রাজে মাহফুজ, আর যেটা কম হবে, যার সেকা, যে রাবী কম সেকা হবে সেটা হবে শাজ। এখন এখানে শাজ বলারও কোনো সুযোগ নেই, যেহেতু দুইজন সমান সেকা। এই জন্য দুইটা রিওয়ায়াতকেই আমরা সহি বলব। এক্ষেত্রে যেটা হয় সেটা হলো, দুইজন রাবী যদি সেকা হয়, একজনের রাবী একজনের হাদিসের ভিতরে কম থাকে আর একজনের হাদিসের ভিতরে বেশি থাকে, তাহলে এই জিয়াদা বা অতিরিক্ত অংশ এটা গ্রহণযোগ্য হয়। জিয়াদাতুস সিকাতে মাকবুলাতুন সূত্র, যে দুইজন সিকা রাবী একটা হাদিস রিওয়ায়াত করেছেন, দুইজনের ভিতরে একজনের রিওয়ায়াতের ভিতরে অতিরিক্ত কিছু আছে, এই অতিরিক্ত অংশটুকু গ্রহণযোগ্য। তাহলে যিনি মারফু বলেছেন সেখানে অতিরিক্ত আছে, আর যিনি মাওকুফ বলছেন সেখানে একটা স্তর কম আছে। অতএব যেটা বেশি আছে সেটা গ্রহণযোগ্য হবে। এই জন্য ইমাম হাকিম তিনি এই হাদিস সম্পর্কে বলেছেন সহিহুল ইসনাদ। ইমাম যাহাবী এটাকে হাসান বলেছেন, এবং
আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি সিদ্ধান্ত দিয়েছেন ওয়ালা ইউলতাফাতু ইলা কওলি মান ইয়ামনাউ সিহহাতাহু, এই হাদিস সহি না, এই ব্যাপারে যারা বলেছেন তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করা যাবে না, ফিরেও তাকানো যাবে না। এক দলিল গেল জমহুরের পক্ষ থেকে, সেই দলিলের উপরে দুইটি অভিযোগ ছিল, সেটার জবাব আমরা দিয়েছি। জমহুরের দ্বিতীয় দলিল মুসনাদে বাজ্জারে হযরত আম্মারের হাদিস, সেখানে বলা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কিন্তু এই আম্মার ইবনে ইয়াসিরের হাদিসকে দলিল নিয়েছেন। তো ওনার থেকে মুসনাদে বাজ্জারে একটি রওয়ায়াত রয়েছে, সেখানে তিনি বলেছেন কুনতু ফিল কওমে হিনা নাযালাতির রুখসা, তায়াম্মুমের ক্ষেত্রে যে রুখসাত, এটা তো ওযুর ক্ষেত্রে সহজতা করা হয়েছে, এটা রুখসাত না। তায়াম্মুমের রুখসাত যখন অবতীর্ণ হলো, ফা উমিরনা, আমাদেরকে নির্দেশ দেওয়া হলো, ফা দরাবনা ওয়াহিদাতান লিল ওয়াজহে সুম্মা দরবাতান উখরা লিল ইয়াদাইন ওয়াল মিরফাকাইন, যে আমরা চেহারার জন্য এক দরবা দিয়েছি আর আরেক দরবা দুই হাত কনুই সহ এই জন্য দিয়েছি। তাহলে এখানে স্পষ্ট দুই দরবাও সাবেত রয়েছে, আর হাত এটা মাসে করতে হবে কোন পর্যন্ত, কনুই পর্যন্ত, সেটাও এখানে সাবেত রয়েছে। পানি খাওয়া। এই হাদিসটি আল্লামা জাইলাই তিনি তাখরিজ করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি তিনিও আদ-দিরায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়ার ভিতরে এটা তাখরিজ করেছেন। তালখিসের ভিতরে হাদিসটি উল্লেখ করার পরে সুকুত ইখতিয়ার করা হয়েছে, এবং হাফেজ জাইলাই তিনি নসবুর রায়ার ভিতরে ইমাম বাজ্জারের কওল উল্লেখ করেছেন, যে তিনি এই হাদিসের ব্যাপারে বলেছেন যে মুহাম্মদ ইবনে ইসহাক ছাড়াও এই হাদিসটি আরো অনেক লোক বর্ণনা করেছেন, ইমাম জুহরি থেকে তারা রিওয়ায়াত করেছেন, এবং ইমাম জুহরি ছাড়াও বহু রাবি এই হাদিস ওবায়দুল্লাহ থেকে রিওয়ায়াত করেছেন। অতএব ইমাম জুহরি ছাড়া অন্যান্য রাবি যারা, তারা ওবায়দুল্লাহ এবং আম্মার এর মাঝখানে ইবনে আব্বাসকে উল্লেখ করেছেন, না ইবনে আব্বাসের উল্লেখ তারা করেননি। তো বাহার কায়েফ যে অবস্থায় আমরা বলি না কেন, এই হাদিসটি হাসান পর্যায়ের, সহি না হলে ওটা কি হাসান, আর হাসান হাদিস এটা ইস্তেদলালের যোগ্য। তৃতীয় দলিল জুমহুরের পক্ষ থেকে হযরত আবু জুহাইম ইবনে আল হারিস ইবনে সাম্মা আল আনসারীর হাদিস, ক্বালা তিনি বলেন আকবালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাহওয়ে বিইর জামাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে জামালের দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসলেন। ফালাকিয়াহু রাজুলুন, পথিমধ্যে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। ফাসাল্লামা আলাইহি, তিনি তার উপরে নবীজিকে সালাম দেন। ফালাম ইয়ারুদ্দান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোনো সালামের জবাব দিলেন না। হাত্তা আকবালা ইলাল জিদার, এমনকি নবীজি একটা দেওয়ালের দিকে এগিয়ে গেলেন। ফামাসাহা বিওয়াজহিহি ওয়া ইয়াদাইহি, সেখানে গিয়ে তিনি তার দুই হাত এবং চেহারা মাসেহ করলেন, অর্থাৎ তায়াম্মুম করলেন। সুম্মা রাদ্দা আলাইহিস সালাম, এরপরে ওই ব্যক্তির সালামের জবাব দিলেন। তাহলে এখানে শব্দ কি ব্যবহার করা হয়েছে? ইয়াদাইন। অতএব এখানে কবজি পর্যন্ত বলা হয় নাই, আর কি বলে কনুই পর্যন্ত কোনোটাই বলা হয় নাই, মুতলাক ইয়াদাইন বলা হয়েছে। কিন্তু এই হাদিস ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি শরহুস সুন্নাহর ভিতরে
মিন তরিক শাফিঈ আন ইব্রাহিম ইবনে ইয়াহইয়া, এই সনদে বর্ণনা করেছেন। সেখানে লফজ রয়েছে ক্বালা মারারতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুলু, আমি নবীজির কাছ থেকে যাচ্ছিলাম, তখন নবীজি ইস্তেনজারত অবস্থায় ছিলেন। ফাসাল্লামতু আলাইহি, আমি সালাম দিলাম। ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, তিনি আমার সালামের জবাব দিলেন না। হাত্তা কওমা ইলা জিদারিন, এমনকি একটা দেওয়ালের কাছে গিয়ে তিনি দাঁড়াইলেন। ফাহাত্তাহু বিআসা কানাত মাআহু, তার সাথে থাকা যে লাঠি, সেই লাঠি দিয়ে দেওয়ালটাকে একটু খোঁচাইলেন। কারণ দেওয়াল তো প্লেন থাকে, ওটার ভিতরে ধুলোবালি থাকে না, তো তায়াম্মুম করার জন্য মাটির প্রয়োজন। ওই দেওয়ালটা খুঁচিয়ে একটু মাটি বের করলেন। সুম্মা ওয়াদা ইয়াদাইহি আলাল জিদার, এরপরে দেওয়ালের উপরে হাত রাখলেন। ফামাসাহা ওয়াজহাহু ওয়া যিরাআইহি সুম্মা রাদ্দা আলাইয়া, এরপরে তিনি চেহারা মাসহ করলেন এবং দুই হাত, এখানে জেরা বলা হয়েছে। জেরা মানে হলো এই যে কনুই পর্যন্ত যে অংশটুকু, এটাকে জেরা বলা হয়। ওয়ালাইকুম আসসালাম। গণেন কয়জন? দেন এই যে ডিস্টার্বের ক্ষয়ক্ষতি করেন আপনি, এটা কামেল হাদিস আউয়াল 17। তাহলে এখানে জেরাইন এর কথা বলা হয়েছে, অর্থাৎ এর দ্বারা কখনো কবজি বুঝাইতে পারে না, এর দ্বারা কোনই পর্যন্ত বুঝানো হয়েছে। অনেকে এই হাদিসের উপরে এতরাজ করেছেন যে এই হাদিসের ভিতরে একজন রাবি রয়েছেন ইব্রাহিম ইবনে আবি ইয়াহইয়া, তিনি জয়ীফ ছিলেন, যে কারণে এই হাদিসটি তারা জয়ীফ বলতে চেয়েছেন। জুমহুরের পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়েছে যে যদিও সেই রাবির কারণে হাদিসকে আমরা জয়ীফ মেনে নেই, কিন্তু এই হাদিসের অনেকগুলো মোতাবাত আছে। যেমন ইমাম দারিকুতনি তার সুনানের ভিতরে বাবু তায়াম্মুমের ভিতরে এই মোতাবাত উল্লেখ করেছেন। অনেকগুলো তরিক বা সনদ সেখানে রয়েছে এবং সেই সনদের সনদের মধ্যে কোন রেওয়ায়তের মধ্যে জেরাইন শব্দ স্পষ্ট উল্লেখ করা হয়েছে। যেমন এখানে আমরা দুইটা সনদ উল্লেখ করছি, একটার ভিতরে ইয়াদাইন বলা হয়েছে আর একটার মধ্যে জেরাইন বলা হয়েছে। ওই মোতাবাত গুলোর মধ্যেও অনেক মোতাবাতের মধ্যে জেরাইন শব্দের উল্লেখ আছে। সুতরাং অন্যান্য এই মোতাবাত থাকার কারণে যদিও একজন রাবি জয়ীব থাকেন, তারপরেও উসুল অনুযায়ী হাদিসটি গ্রহণযোগ্য, ইস্তেদলালের যোগ্য। জুমহুরের চতুর্থ দলিল মুস্তাদরাকে হাকিমে এবং সুনানে দারিকুতনিতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফু হাদিস উল্লেখ করা হয়েছে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত-তায়াম্মুমু দরবাতানে, দরবাতুন লিল ওয়াজহি ওয়া দরবাতুন লিল ইয়াদাইনি ইলাল মিরফাকাইন। ইবনে ওমরের হাদিস। একই রকমের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সেটা আমরা আগে উল্লেখ করেছি। এটা হলো জমহুরের পক্ষে স্পষ্ট দলিল। তবে এই হাদিসের উপর এতরাজ হয়েছে। এই হাদিসের একজন রাবি আলী ইবনে জবিয়ান তো তিনি এই হাদিসটি রওয়ায়াত করেছেন, কিন্তু তিনি মানে ওনার থেকে যে রওয়ায়াতটা এসেছে সেখানে তিনি মারফু রওয়ায়াত করেন নাই।
আর এই আলী ইবনে জবিয়ান ওনাকে শুধুমাত্র ইমাম হাকিম সাদুক বলেছেন, বাকি উলামায়ে কেরাম মুহাদ্দিসিন তারা এটাকে জয়ীফ বলেছেন। যেমন ওনার সম্পর্কে কিছু মূল্যায়ন শোনো। ইবনু নুমাইর তিনি বলেছেন ইউখতিউ ফি হাদিসিহি কুল্লিহি, তার সব হাদিসে ভুল হয়। ইয়াহইয়া ইবনে সাঈদ, ইমাম আবু দাউদ তারা বলেছেন লাইসা বিশাই। ইমাম নাসাই, আবু হাতিম বলেছেন মাতরু। ইমাম আবু যুরা বলেছেন ওয়াহিল হাদিস। ইমাম ইবনে হিব্বান বলেছেন ইয়াসকুতুল ইহতিজাজু বি আখবারিহি। এই জন্য মারফু যে সনদে আসছে, অর্থাৎ এই একজন রাবি আলী ইবনে জবিয়ান ওনার থেকেই শুধুমাত্র মারফু বর্ণিত হয়েছে, বাকিরা মারফু বর্ণনা করেন নাই। আর ওনার অবস্থা বললাম যে একজন মাত্র ওনাকে বলছেন সদুক ইমাম হাকিম, বাকিরা সবাই ওনাকে সমালোচনা করেছেন, ওনার জোফ বর্ণনা করেছেন, জরা করেছেন। এই জন্য ইমাম দারিকুতনি এই হাদিসকে মাওকুফ আলা ইবনে ওমর বর্ণনা করেছেন। এই হাদিসটি ইবনে ওমর পর্যন্ত শেষ হয়ে গেছে, হাদিসটি মাওকুফ, এটা মারফু না। অতএব এই হাদিসটি তো যদি মাওকুফ হয় তাহলে একজন সাহাবীর কথা, সেটা মারফু হাদিসের মোকাবেল হয় কিভাবে? এর জবাব হলো এই যে আলী ইবনে জবিয়ান তিনি এই হাদিস বর্ণনার ক্ষেত্রে যে বলা হয়েছে মুতাফাররিদ, যে শুধুমাত্র তার থেকেই মারফু বর্ণিত হয়েছে, বাকিরা মারফু বর্ণনা করেন না, এই কথাটা ঠিক না। বরং এই হাদিসের মোতাবাআত রয়েছে, এবং সেটা যেই সেই মোতাবাআত না। এই হাদিসের মোতাবাআত করেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি মুসনাদে আবু হানিফার ভিতরে এই সনদে বর্ণনা করেছেন আন আব্দুল আজিজ ইবনে আবি দাউদ আন নাফি আন ইবনে ওমর قال কানা তায়াম্মামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তায়াম্মুমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবাতাইনি, দরবাতুন লিল ওয়াজহি ওয়া দরবাতুন লিল ইয়াদাইনি ইলাল মিরফাকাইন। এবং এই যে এখানে বর্ণিত হয়েছে, এই হাদিসটি সনদান বিলকুল সহিহ। অতএব ওই যে একজন রাবির ব্যাপারে কি লোকাল আছে, কিন্তু এখানে তার মোতাবে পাওয়া গেছে এবং সেটা সহিহ, যে কারণে ওই জোফের দ্বারা, ওই হাদিসের দ্বারা দলিল পেশ করার ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করবে না। এই হলো মোটামুটি জুমহুরের দলিল। এখন ইমাম আহমদ এবং ইসহাক আম্মারের যে হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন, সেটার জবাব কি জুমহুরের পক্ষ থেকে? সেটার জবাব কি? জবাব হলো এই, মূলত তারা যে হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন, সে হাদিসটি সংক্ষিপ্তভাবে তারা নিয়ে এসেছেন, কিন্তু সহিহাইনের ভিতরে এই হাদিসটি তাফসিলের সাথে উল্লেখ করা হয়েছে। যে হযরত আম্মার ইবনে ইয়াসির তিনি অজ্ঞতাবশত ওনার সফরের ভিতরে জানাবত লাহিক হয়েছিল, তখন কিভাবে তায়াম্মুম করবেন? এর আগে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। সেক্ষেত্রে অজুর ব্যাপারে কি করত? অজুর অঙ্গগুলো যেগুলো ধৌত করতে হয়,
সেগুলো তায়াম্মুমের ভিতরে মাসেও করতে হয়, যেমন হাত এবং চেহারা। আর পা মাসেও করতে হবে না, মাথা মাসেও করতে হবে না। কিন্তু যদি কারোর জন্য গোসল ফরজ হয়, পানি না পায়, সে তায়াম্মুম করবে কিভাবে? ওযুর তায়াম্মুমের মতো না আলাদা? এইটা ওনার জানা ছিল না। উনি মনে করছে যে এটা তো হইতেই পারে না একরকম, কারণ ওযুতে গোসলে তো পুরো শরীর ধুইতে হয়। অতএব তিনি কিয়াস করলেন যে তাহলে পুরো শরীর মাটি দিয়ে মাসেও করতে হবে। এটা কিভাবে সম্ভব? সহজ পদ্ধতি হলো, বালু আছে মাঠে, তো ওই বালুতে যদি গড়াগড়ি করা হয় কতক্ষণ, তাহলে পুরো শরীর মাসে হয়ে যাবে। উনি এটা করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে যখন জানানো হলো, তখন নবীজি বললেন যে না, তোমার জন্য এটা করা উচিত হয় নাই, এটা প্রয়োজন ছিল না। ইন্নামা কানা ইয়াকফিকা আন তাদরিবা বিয়াদাইকাল আরদা সুম্মা তানফুখা সুম্মা তামসাহা বিহিমা ওয়াজহাক। তোমার জন্য যথেষ্ট ছিল জমিনে হাত মেরে এরপরে এটাকে ফু দিয়ে অতিরিক্ত যে বালু বা ধুলা এটাকে ঝেড়ে ফেলবে, তারপরে এর দ্বারা তুমি তোমার চেহারাকে মাসেহ করবে, এটাই তোমার জন্য যথেষ্ট ছিল। মুসলিম শরীফের রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে। এখানে এই হাদিস এর সিয়াক আছে। সিয়াক সাবাক মানে কি? পূর্বাপর কোন প্রেক্ষিতে নবীজি এই কথা বলছিলেন, এটা বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে মূলত এখানে তায়াম্মুমের তরিকা বর্ণনা করা নবীজির উদ্দেশ্য না, বরং উনি যে ভুল করেছেন, ওনার যে পদ্ধতিটা হয় নাই, এটা তিনি বুঝাতে চেয়েছেন। অর্থাৎ তোমার জমিনে গড়াগড়ি করার কোনো প্রয়োজন ছিল না, বরং অজুতে যে মারুফ পদ্ধতিতে অজুর পরিবর্তে তায়াম্মুম করা হয়, সেই একই পদ্ধতিতে গোসলের ক্ষেত্রেও তায়াম্মুম হবে, এইটা নবীজি বুঝাইতে চেয়েছেন। কিন্তু পুরোপুরি তায়াম্মুমের কাইফিয়াত বয়ান করা এখানে উদ্দেশ্য না। এরকম অনেক জায়গা হয়েছে, বলবেন যে এটা আমরা বুঝলেন কিভাবে যে এটা তায়াম্মুমের কাইফিয়াত বয়ান করার উদ্দেশ্য না? এর নজির আছে, শোনো। যেমন হযরত ইবনে ওমর গোসলে জানাবাতের ক্ষেত্রে খুব বেশি বাড়াবাড়ি করতেন, একবার ঘষাঘষি ডলাডলি করতেন, পানি দিতেন খুব বেশি, মানে খুব তাআম্মুক বা গভীরভাবে তিনি এই গোসলটা করতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি এত বাড়াবাড়ি কেন করো? মা আযীদু আলা আন উহসিয়া আলা রাসি সালাসা হাসায়াত আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে আমি তো মাত্র মাথায় 3 কোষ পানি দিই। বুঝে আসছে? এখন তুমি কি এই হাদিসের অর্থ মনে করবা যে মাথায় 3 কোষ পানি দিলেই গোসল হয়ে যাবে? হবে গোসল? অর্থাৎ উনি মাথা বেশি ঘষাঘষি করতেন, এইটা ঠিক না। তাকে সঠিক পদ্ধতিটা বলা হয়েছে। বাকি যে সমস্ত শরীর ধৌত করতে হবে সেটা তো বলার প্রয়োজন না, সেটা সবাই জানে। কিন্তু শুধু মাথায় 3 কোষ পানি দিলেই গোসল হয়ে যাবে, এটা কেউ বলবে না। অনুরূপভাবে হযরত জুবাইর ইবনে মুতঈম থেকে রওয়ায়াত এসেছে আবু দাউদ শরীফে, ইন্নাহুম যাকারু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুসলা মিনাল জানাবা। জানাবাতের গোসলের ব্যাপারে নবীজির কাছে যখন বলা হলো, ফাকালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আনা ফা উফিদু আলা রাসি সালাসান, আমি তো আমার মাথায় 3 বার 3 কোষ পানি দিই। আশারা বিয়াদাইহি কিলতাইহিমা, 2 হাত একত্র করে নবীজি ইশারা করলেন যে এভাবে 3 কোষ পানি আমি আমার মাথায় দিই। অতএব 3 কোষ পানি যে গোসলের জন্য যথেষ্ট না, এটা স্পষ্ট। এখানে বাকি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার কথা বলা হয় নাই, মাথার ব্যাপারে বলা হয়েছে যে মাথায় 3 কোষ পানি ঢেলে দেওয়াই যথেষ্ট। এর চেয়ে বেশি চুলের গোড়ায় পানি পৌঁছানোর জন্য অতিরিক্ত কষ্ট করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। সেটাই আম্মারের ক্ষেত্রেও হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতিটা ঠিক না, এটা বুঝাতে চেয়েছেন। এবং সঠিক পদ্ধতি হলো
জমিনে হাত মারা, তারপরে সেই হাত দিয়ে মাসেহ করা, জমিনে গড়াগড়ি করা না, এইটা তিনি বুঝাইতে চেয়েছেন। এবং এই যে ব্যাখ্যাটা আমরা করেছি তার একটা বড় সাপোর্ট রয়েছে মুসনাদে বাজ্জারে হযরত আম্মারের যে রওয়ায়াতটি উল্লেখ করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে আন আম্মার ক্বালা কুনতু ফিল কওমে হিনা নাযালাতির রুখসাতু ফিল মাসহি বিত-তুরাব ইযা লাম নাজিদিল মাআ ফাউমিরনা ফাদারাবনা ওয়াহিদাতান লিল ওয়াজহি সুম্মা দারবাতান উখরা লিল ইয়াদাইনি ইলাল মিরফাকাইনি। এখানে দুইটা মাসলাই সাবিত হয়েছে যে আম্মার নিজেই বলেছেন যে আমাদেরকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে চেহারার জন্য এক দরবা আর আরেকটা দরবা হবে দুই হাত কোনই পর্যন্ত মাসে করার জন্য, অর্থাৎ দরবাও দুইটা সাবিত হয়েছে এবং হাত কোনই পর্যন্ত সেটাও সাবিত হয়েছে। গেল। এখন রয়ে গেছে ইমাম জুহরির মাযহাব। তিনি বলছিলেন বগল পর্যন্ত মাসে করতে হবে। আসলে ব্যাপারটা হলো এই, এটা কি নবীজি বলছেন বা নবীজি কখনো নিজে করছেন? না, সেখানে স্পষ্ট বলা হয়েছে এবং তিরমিজি উল্লেখ করেছেন যে তায়াম্মামনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মানাকিব ওয়াল আবাদ, যে আমরা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির জামানায় আমরা তায়াম্মুম করেছি কাঁধ পর্যন্ত বা বগল পর্যন্ত, উপর থেকে কাঁধ পর্যন্ত, নিচ থেকে বগল পর্যন্ত। এই যে কাজটা তারা করেছেন, এটা তায়াম্মুমের বিধান নাজিল হওয়ার প্রথম দিকের ঘটনা। সাহাবায়ে কেরাম নিজেদের ইজতিহাদের মাধ্যমে এটা করেছেন। সাহাবীদের ইজতিহাদের পক্ষে যদি তাকরীর পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি পাওয়া যায়, তাহলে সেটা দলিল হবে। কিন্তু যদি তাকরীর না পাওয়া যায় তাহলে এটা দলিল হবে না। সুতরাং যেহেতু এখানে নবীজি এটা স্বীকৃতি দিয়েছেন এরকম কোন রিওয়ায়াত আমাদের কাছে নেই, সুতরাং যেখানে সরিহ এবং সহিহ রিওয়ায়াত রয়েছে যে কোনই পর্যন্ত মাসহ করতে হবে, সেটার মোকাবেলায় এই হাদিস দিয়ে পেশ করা যায় না। আচ্ছা, এখন আসুক কিতাবে। বাবু মা জা ফিত তায়াম্মুম। বিহি ক্বালা হাদাসানা আবু হাফস আমর ইবনে আলী আল ফাল্লাস ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে জুরাই ক্বালা হাদাসানা সাঈদ আন কাতাদাতা আন আযরাতা আন সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে আবজা আন আবিহি আন আম্মার ইবনে ইয়াসির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু বিত তায়াম্মুমি লিল ওয়াজহি ওয়াল কাফাইন। আম্মার ইবনে ইয়াসিরের হাদিস, এটি ইমাম আহমদের দলিল। ওয়াফিল বাবে আন আয়েশাতা ওয়া ইবনে আব্বাস ক্বালা আবু ঈসা হাদিসু আম্মার হাদিসুন হাসানুন সহিহ ওয়া ক্বাদ রুওয়া আন আম্মার মিন গায়রি ওয়াজহ। আম্মার থেকে এই সনদ ছাড়া আরো সনদে বর্ণিত হয়েছে। ওয়া হুয়া কওলু গায়রি ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সাহাবায়ে কেরামের একাধিক সাহাবীর মত। মিনহুম আলীউন ওয়া আম্মারুন ওয়া ইবনু আব্বাস ওয়া গায়রু ওয়াহিদিন মিনাত তাবিঈন, একাধিক তাবিঈও এই মত ব্যক্ত করেছেন। মিনহুম আশ-শাবি ওয়া আতা ওয়া মাখুল ক্বালু আত-তায়াম্মুমু দারবাতুন লিল ওয়াজহি ওয়াল কাফাইন ওয়া বিহি ইয়াকুলু আহমদ ওয়া ইসহাক। এবং এটা চার মাযহাবের ইমামদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। ওয়া ক্বালা বাদু আহলিল ইলম, আরেক দল উলামায়ে কেরাম তারা বলেন, এদের মধ্যে রয়েছেন মিনহুম ইবনু ওমর ওয়া জাবিরুন ওয়া ইব্রাহিম ওয়াল হাসান, তারা বলছেন আত-তায়াম্মুমু দারবাতুন লিল ওয়াজহি ওয়া দারবাতুন লিল ইয়াদাইনি ইলাল মিরফাকাইন।
ওয়াবিহি ইয়াকুলু সুফিয়ান আস-সাউরি ওয়া মালিক ওয়া ইবনুল মুবারক ওয়া শাফি ওয়া আবু হানিফা নাই, এবং আবু হানিফা এই দলে। ওয়াকাদ রুইয়া হাযাল হাদিসু আন আম্মার ফি তায়াম্মুম আন্নাহু ক্বাল, আম্মার থেকে তায়াম্মুমের ব্যাপারে এরকম riwayat রয়েছে, আন্নাহু ক্বালা আল ওয়াজহু আল কাফাইনি মিন গায়রি ওয়াজহ। ওয়াকাদ রুইয়া আন আম্মার আন্নাহু ক্বালা তায়াম্মামনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মানাকিব ওয়াল আবাত। আবার এক riwayate বলা হয়েছে যে বগল পর্যন্ত তিনি মাসহ করেছেন। فضعف بعض أهل العلم حديث عمار عن النبي صلى الله عليه وسلم في التيمم للوجه والكفين لما روي عنه حديث المناكب والآبات। অতএব এই riwayat যেখানে হাত এবং চেহারার জন্য একবার দরবার কথা বলা হয়েছে বা কি বলা হয়েছে বগল পর্যন্ত, এগুলোকে উলামায়ে কেরাম যঈফ বলেছেন। قال إسحاق بن إبراهيم حديث عمار في التيمم للوجه والكفين وحديث صحيح، وحديث عمار تيممنا مع النبي صلى الله عليه وسلم إلى المناكب والآبات ليس بمخالف لحديث الوجه والكفين، لأن عمارا لم يذكر أن النبي صلى الله عليه وسلم أمرهم بذلك، وإنما قال فعلنا كذا وكذا، فلما سأل النبي صلى الله عليه وسلم أمره بالوجه والكفين। অর্থাৎ বগল পর্যন্তের রেওয়ায়েত এটা নবীজি তাকে বলেছেন এটা বলেন নাই, এটা তারা আমল করেছেন। নবীজির কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে, নবীজি কাফাইনের কথা সেখানে উল্লেখ করেছেন। والدليل على ذلك ما أفتى به عمار بعد النبي صلى الله عليه وسلم في التيمم أنه قال الوجه والكفين। অতএব ওয়াজ এবং কাফাইনের ব্যাপারে আম্মার এর ফতোয়া, নবীজির পরবর্তী সময়ে তিনি এই ফতোয়াও দিয়েছেন। ফাফি হাজা দালালাতুন আলা আন্নাহু ইনতাহা ইলা মা আল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বোঝা যায় যে এটাই নবীজি তাকে শিক্ষা দিয়েছেন। বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে মুসা ক্বালা হাদাসানা সাঈদ ইবনে সুলাইমান ক্বালা হাদাসানা হুসাইমুন আন মুহাম্মদ ইবনে খালিদ আল কুরাশি আন দাউদ ইবনে হুসাইন আন ইকরামা আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আনিত তায়াম্মুম ফাকাল ইন্নাল্লাহা ক্বালা ফি কিতাবিহি। ইবনে আব্বাসকে তায়াম্মুম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে ওযুর কথা বলেছেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া ক্বালা ফিত তায়াম্মুম ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু ওয়া ক্বালা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা ফাকানাতিস সুন্নাতু ফিল কাত'i আল কাফাইন ইন্নামা হুয়াল ওয়াজহু ওয়াল কাফাইন ইয়ানি আত-তায়াম্মুম। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহ। বুঝাইতে চাচ্ছেন যে ওযুর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিকুম ইলাল মারাফিক, কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে ওয়াইদিকুম মিনহু বলছে, ওয়াইদিকুম ইলাল মারাফিক বলে নাই, মুতলাক ইয়াদের কথা বলছে। অনুরূপভাবে চুরির আয়াতের ভিতরে মুতলাক হাতের কথা বলা হয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তো সেখানে সকলের মতে হাত কাটার সুন্নাত তরিকা হলো কবজি পর্যন্ত। অতএব তায়াম্মুমের ক্ষেত্রেও হাত মাসহ করতে হবে কবজি পর্যন্ত, এটা দলিল পেশ করেছেন। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন গরীব। এখন ইবনে আব্বাস যে বলেছেন, দলিল পেশ করেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতের উপরে কিয়াস করে, তো বাজ হাজারাত তারা বুঝাইতে চাচ্ছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই চুরির আয়াতের উপরে তায়াম্মুমের আয়াতকে কিয়াস করে তায়াম্মুম কবজি পর্যন্ত সাব্যস্ত করতে চেয়েছেন, কিন্তু আসলে এটা ঠিক না। মূলত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তায়াম্মুমের আয়াতের ভিতরে যে আইদি শব্দ এসেছে সেটা থেকে তিনি ইস্তেদলাল করেছেন। আইদি থেকেই তিনি সাব্যস্ত করেছেন যে কবজি পর্যন্ত হবে। আর
চুরির আয়াতকে তিনি তার নজির হিসেবে পেশ করেছেন। অর্থাৎ চুরির আয়াত দিয়ে কবজি পর্যন্ত সাবেত তিনি করেন নাই, তিনি তায়াম্মুমের আয়াত দিয়ে সাবেত করেছেন, কিন্তু এটাকে তিনি পেশ করেছেন নজির হিসেবে। সুতরাং এটা কিয়াসুল লফজে আলাল লফজ হয়েছে, লফজকে লফজের উপরে কিয়াস করা হয়েছে। জুমহুর উলামায়ে কেরাম ইবনে আব্বাসের এই কিয়াসের মুআরাজার ক্ষেত্রে তায়াম্মুমকে ওযুর উপরে কিয়াস করেছেন। উনি তায়াম্মুমকে চুরির উপরে কিয়াস করছেন, আর জুমহুর উলামায়ে কেরাম তায়াম্মুমের আয়াতকে ওযুর আয়াতের উপরে কিয়াস করেছেন। এটা হয়েছে কিয়াসুল মানা আলাল মানা। আর ইবনে আব্বাস যেটা করেছেন সেটা হলো কিয়াসুল লফজে আলাল লফজ। এখন কার কিয়াসটা তারজিহ পাবে? বলা হয়েছে যে কিয়াসুল মানা আলাল মানা এটা তারজিহ পাবে, কারণ হলো তায়াম্মুম এটা ওযুর খলিফা। কার খলিফা? না চুরির খলিফা? এটা তো ওযুর খলিফা। অতএব তায়াম্মুম এটা ওযুর আশবাহ, মানে অধিক কাছাকাছি। আর ওযুর ভিতরে তো মেরফাকাইনের জিকিরই করা হয়েছে, সুতরাং তায়াম্মুমের ভিতরেও সেটাই আমল করতে হবে। শামসুল আইম্মা আল্লামা সারাখসি মাবসুতের ভিতরে ইবনে আব্বাসের এই দলিলের একটি জবাব তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আইদি শব্দ তায়াম্মুমের আয়াতের মধ্যে যে বলা হয়েছে, আর চুরির আয়াতের ভিতরেও বলা হয়েছে। এখানে চুরি আয়াতের ভিতরে তাহদিদ করা হয় না কতটুকু, আর তায়াম্মুমের আয়াতের মধ্যেও বলা হয় না কতটুকু। তাহলে দুই জায়গায় হাতের কথা উল্লেখ করা হয়েছে মুজমাল। কিসের উপরে? এটা কি আছে? মুজমাল আছে। তো মুজমালের যদি কোনো তাফসির না পাওয়া যায় তাহলে আহওয়াতের উপরে আমল করতে হবে। এখন বলো, মনে করো যে হাত কতটুকু ধুইতে হবে বা মাসেও করতে হবে, এ ব্যাপারে মুজমাল রয়েছে, তাফসিল করা হয়নি। তো মুজমাল যদি থাকে তাহলে আহওয়াতের উপরে আমল করতে হবে। তো তায়াম্মুমের ক্ষেত্রে আহওয়াত হলো কোনই পর্যন্ত। কারণ হলো যে মনে করি আমরা যে কাফাইন পর্যন্তই, কিন্তু যদি সেটা না হয় তাহলে তো কোনই পর্যন্ত হবে। অতএব যদি কবজি পর্যন্ত হয় কিন্তু কেউ কোনই পর্যন্ত, কেউ বগল পর্যন্ত মসেও করে, তাতে গুনাহ তো হবে না। গুনাহ হবে? কিন্তু যদি কোনই পর্যন্ত হয় আর তুমি সেটা না করে কবজি পর্যন্ত মসেও করো, তাহলে তোমার তায়াম্মুম হবে? হবে না। তাহলে এখানে আহওয়াত কি? আহওয়াত হলো কোনই পর্যন্ত মসেহ করা। জমহুর সেটাই করেছে। আর চুরির ক্ষেত্রটা ভিন্ন। মনে করো চুরি করছে, তার শাস্তি শরিয়াতে হয়েছে কবজি পর্যন্ত কাটা, কিন্তু তুমি যদি কোনই পর্যন্ত কাটতে ফেলাও তাহলে তুমি গুনাহগার হইলে না? যে অপরাধ করছে তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলাইছ। অতএব এখানে আহওয়াত হলো কম কাটা, যাতে জুলুম না হয়। সুতরাং দুইটাকে একইভাবে কিয়াস করা এটা ঠিক হয় নাই। এটা সুন্দর জবাব আল্লামা সারাখসি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। তো যাই হোক, এই হলো মোটামুটি তায়াম্মুমের পদ্ধতি সম্পর্কে যে দুইটি মাসলায় উলামায়ে কেরামের ইখতিলাফ ছিল, তাদের দালায়েল, জবাব, এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। আজকের দার্স এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।